আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু স্মাইল উইথ ইরাহা ওয়ান্স এগেইন। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি সারাদিন কাজটা শেষে বিকালবেলা একটু বের হই হাঁটতে। আর আজকের দিনটা ছিল অন্যরকম, একটু আনইউজুয়ালও বলা যায়। সকাল থেকেই বাইরের ওয়েদারটা একটু অন্যরকম। প্রথমে বুঝতে পারিনি, সকালবেলা দেখি যে বাইরে ওয়েদারটা খুবই স্মোকি স্মোকি, মানে ধোয়া ধোয়া, এবং বাতাসে একটা পোড়া পোড়া ঘ্রাণ। প্রথমে আমি বুঝতে পারিনি কি হয়েছে, শুনলাম রাস্তায় ভিজিবিলিটিও খুবই কম। তারপর আই কেম টু নো দ্যাট ভয়ানক লেভেলের ওয়াইল্ড ফায়ার হচ্ছে অ্যালবার্টায়, সাসকাচুয়ানে এবং স্পেশালি ম্যানিটোবায়। ওয়াইল্ড ফায়ার স্মেল সিটি পর্যন্ত, রেজানা সিটি পর্যন্ত চলে এসেছে। ব্যাপারটা আসলে অনেক বেশি ডেঞ্জারাস। ওয়াইল্ড ফায়ার ক্যান বি লাইফ থ্রেটনিং, পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর, মানুষের জন্য, পশু পাখির জন্য, বার্ডসের জন্য অনেক বেশি ক্ষতিকর। ওয়াইল্ড ফায়ার হওয়ার অফকোর্স ন্যাচারাল রিজন আছে। উইন্ড যখন অনেক বেশি ড্রাই থাকে, ওয়েদার যখন অনেক হট থাকে, ড্রাই থাকে, ময়েশ্চার যখন এনভায়রনমেন্টে অনেক কম থাকে, তখন এক গাছ আরেক গাছের সাথে ঘর্ষণের ফলে ন্যাচারালভাবে ওয়াইল্ড ফায়ারের সৃষ্টি হয়। আর আমি জেনে অবাক হয়েছি যে 60% ওয়াইল্ড ফায়ার হ্যাপেন্স ডিউ টু ম্যান-মেড রিজনস। যেমন ম্যানিটোবা, অ্যালবার্টা, সাসকাচুয়ানের কিছু এরিয়া ক্যাম্পের জন্য অনেক বেশি সুইটেবল, আর মানুষ ওখানে যায় নিজেদের টাইম স্পেন্ড করতে। সো ওইখানে ক্যাম্প গ্রাউন্ডে ফায়ার জ্বালানোর পরে তারা ভালোভাবে না নিভিয়েই সাইড থেকে চলে আসে। সেই অল্প আগুনই বাতাসের মাধ্যমে ড্রাই কাঠের সাথে লেগে আগুনের সৃষ্টি হয় এবং আগুনের লেভেল থাকে ভয়াবহ। স্মল সিগারেটস আর অলসো রিজনস ফর ওয়াইল্ড ফায়ার। যদি সিগারেটের আগুন না নেভানো হয়, ওই সিগারেটের জাস্ট ড্রপ অফ ফায়ারও অনেক বড় ওয়াইল্ড ফায়ারের রিজন হতে পারে, যা পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। আজকে নর্দার্ন ম্যানিটোবার 17,000 ফ্যামিলিকে ওই সাইট থেকে এভাকুয়েট করা হয়েছে। সাসকাচুয়ান, আলবার্টা এবং নর্দার্ন ম্যানিটোবার ওই জায়গাগুলো খুবই সুন্দর, যেখানে গেলে আমাদের মন প্রাণ সবই জুড়িয়ে যায়, কিন্তু শুধুমাত্র আমাদের বেখেয়ালির কারণে এই জায়গাগুলো নষ্ট হচ্ছে, যার ক্ষতিপূরণ আমরা কল্পনাও করতে পারি। ওয়াইল্ড ফায়ার অনেক বড় একটা থ্রেট, কিন্তু আমাদের দ্বারাই এই থ্রেটটা ওভারকাম করা সম্ভব শুধুমাত্র আমাদের অ্যাওয়ারনেস যদি আমরা বাড়িয়ে দেই, তাহলে আমরা প্রকৃতিকে আসলে খুব ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারবো। আশেপাশের জায়গাগুলো রক্ষণাবেক্ষণ করার রেসপন্সিবিলিটি ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিং এর, নট অনলি গভর্নমেন্ট, আমাদের সবার। সো প্রকৃতির প্রতি আমাদের আসলে রেসপন্সিবল হওয়া উচিত, নইলে এর ভুক্তভোগী হব আমরাই। আসুন প্রকৃতির প্রতি আমরা সবাই সংবেদনশীল হই এবং প্রকৃতিকে রক্ষা করি, তাহলে প্রকৃতি আমাদেরকে রক্ষা করবে। বাই, সি ইউ এগেন ইন অ্যানাদার ভিডিও।